নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল ম্যাথামেটিক্স অনলাইনে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই বাড়িতে ভালো আছো, সুস্থ আছো। স্কুল হয়তো আসতে হচ্ছে না, কিন্তু স্কুল থেকে প্রতি মাসেই যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক তোমাদের দেওয়া হচ্ছে, সেই মডেল অ্যাক্টিভিটি টাস্ক তো সমাধান করে খাতায় লিখে স্কুলে জমা দেওয়ার কথা। অনেকে হয়তো এই নিয়ে একটু চিন্তিত আছো কীভাবে সমাধান করবে। তাই তোমাদের কথা হয়ে আমার আজকের এই ভিডিও। তোমরা এই ভিডিওটি মন দিয়ে দেখো, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখো, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা সাথে সাথেই পেয়ে যাও। তো আর দেরি না করে আমরা শুরু করছি আজকের ভিডিও। দশম শ্রেণীর গণিত বিষয়ের সেপ্টেম্বর মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক। তো এই মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রথম যে প্রশ্নটা আছে দেখো, একের দাগের একের প্রশ্নটা। এটা বলা আছে কি, এক্স ভ্যারিসেস ওয়াই স্কোয়ার। এক্স ভ্যারিসেস ওয়াই স্কোয়ার, তাহলে কী হবে? এক্স ভ্যারিসেস ওয়াই স্কোয়ার যদি হয়, এক্স সমান, আমরা জানি ভ্যারিসেস চিহ্ন থেকে যখন সমান চিহ্ন আসবে একটা ভেদ ধ্রুবক গুণ হবে, তাহলে কে ইন্টু ওয়াই স্কোয়ার, যেখানে কে হচ্ছে অশূন্য ধ্রুবক, তাহলে এক্স সমান কে ওয়াই স্কোয়ার। আবার দেওয়া আছে কি, ওয়াই সমান 3 যখন এক্স সমান 9, ওয়াই সমান 3 যখন এক্স সমান 9, তাহলে অতএব দেখো এক্সের মান যদি বসাই আমরা, 9 সমান কে ইন্টু 3 স্কোয়ার, বা কে সমান 9/3 স্কোয়ার, মানে হচ্ছে 1। তাহলে কে এর মান হচ্ছে 1, তাহলে এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্কটা কি আমরা এখান থেকে বসাবো, এক্স সমান 1 ইন্টু ওয়াই স্কোয়ার, মানে হচ্ছে ওয়াই স্কোয়ার, এক্স সমান ওয়াই স্কোয়ার। এরপর চেয়েছে যদি এক্স সমান 25 হয়, তাহলে ওয়াইয়ের ধনাত্মক মান কত। এখন এক্স সমান 25 হলে তাহলে কী হবে, 25 সমান হচ্ছে ওয়াই স্কোয়ার, বা ওয়াই সমান প্লাস মাইনাস √25 সমান হচ্ছে প্লাস মাইনাস 5। এখন ওয়াইয়ের ধনাত্মক মান চেয়েছে, তাহলে আমরা লিখব অতএব ওয়াইয়ের ধনাত্মক মান হবে 5। অতএব ওয়াইয়ের ধনাত্মক মান 5, এটা হবে। তার মানে অপশান এ, অপশান এ, অপশান এটা ঠিক হবে। এটা হলো প্রথম প্রশ্ন। পরের প্রশ্ন বলছে, এ ও বি যথাক্রমে 2500 এবং 2000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে ব্যবসায় 720 টাকা যদি ক্ষতি হয়, তাহলে এর ক্ষতি। আমরা জানি যে কোনো ব্যবসায় লাভ বা ক্ষতি সবসময় তাদের মূলধনের অনুপাতে হবে। লাভ হলেও তারা মূলধনের অনুপাতে নেবে, আর যদি ক্ষতি হয় তাহলে মূলধনের অনুপাতেই তারা কিন্তু সেটা ক্ষতিপূরণ দেবে। তাহলে এখানে এ আর বির মূলধনের অনুপাত কী আছে, 2500। এ দিয়েছে 2500 টাকা আর বি দিয়েছে 2000 টাকা। তাহলে লিখো এ ও বি এর মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত কত? এ দিয়েছে 2500 আর বি দিয়েছে 2000, সমানই 25:20, 5 5 এ 25, 5 4 এ 20, তাহলে 5:4। এরপর যদি 720 টাকা ক্ষতি হয়, তাহলে এর ভাগে ক্ষতি কত? অতএব এ এর ক্ষতি, মোট ক্ষতি কত? 720 টাকা। তাহলে এর ক্ষতি হবে 720 গণিত 5/5 + 4, এত টাকা হবে। তাহলে 720 গণিত এটা হবে 5 9, 9 8 72, 80, তাহলে এটা হচ্ছে 400 টাকা। তাহলে এর ক্ষতি হচ্ছে 400 টাকা। তাহলে অপশান পি ঠিক, বিটা হবে কারেক্ট। 3 প্রশ্ন বলছি দেখো, দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। মানে কি, এরকম একটা বৃত্ত আর একটা বৃত্ত পরস্পরকে এই সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। এবি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক। এবি যেটা বৃত্ত দুটোকে এ আর বি বিন্দুতে স্পর্শ করছে। আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, আর যে বিন্দু স্পর্শ করছে সেটা হচ্ছে সি বিন্দু। আমি ধরে নিচ্ছি এটার কেন্দ্র পি, আর এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে ও। আমরা কি জানি
এই বৃত্ত দুটোর কেন্দ্র আর স্পর্শবিন্দু একই সরলরেখায় থাকবে, তাহলে এখানে ও সি আর পি একটা সরলরেখায় থাকবে। আমরা কি করছি, এর সঙ্গে ও যোগ করছি আর বি ও যোগ করছি। আমাদের কি বলতে হবে, এখানে দেখাতে হবে যে এসি বি কোণের পরিমাণ কত। এসি বি কোণ, এসি বি কোণ ও এ সি ত্রিভুজের ও এ সমান হচ্ছে ও সি, তাহলে ও এ সমান যদি ও সি হয়, ও এ সি কোণ, ও এ সি কোণ সমান ও সি এ কোণ। আবার বিপি সি ত্রিভুজের বিপি সমান সিপি, তাহলে কী হবে, বিসি পিসিবি কোণ সমান হবে পিবিসি কোণ। আবার যেহেতু ও সিপি সমরেখ, তাহলে ও সিপি কোণ 180 ডিগ্রি হবে। আবার ও সিপি কোণ হচ্ছে সরল কোণ না 180 ডিগ্রি, তাহলে ও সিপি কোণ মানে আবার ও সি এ কোণ প্লাস এসিবি কোণ প্লাস পিসিবি কোণ। এটা ওসিপি কোণ হলো সমান হচ্ছে 180 ডিগ্রি। ওসিএ কোণ, ওসিএ কোণ মানে হচ্ছে ওএসি কোণ, তাহলে আমরা এটা লিখি ওএসি কোণ প্লাস এসিবি কোণ, এসিবি কোণটা আমরা এসিবি কোণই রাখছি প্লাস পিসিবি কোণ, পিসিবি কোণ মানে পিবিসি কোণ, এটা লিখছি আমরা পিবিসি কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে ওএসি কোণ প্লাস এসিবি কোণ প্লাস পিবিসি কোণ, তাহলে ওএসি কোণ, ওএসি কোণ হচ্ছে এই কোণটা। এখানে কি ওএ হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ আর এবি স্পর্শক, তাহলে ও এ বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি হবে, ওইটা এবির উপর লম্ব হবে। তাহলে এই ও এ বি কোণ 90 ডিগ্রি, তাহলে ও এসি কোণ, ও এসি কোণের জায়গায় আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস সি এ বি কোণ, 90 ডিগ্রি মাইনাস সি এ বি কোণ প্লাস এসিবি কোণ যেমন আছে থাকলো এসিবি কোণ প্লাস একইভাবে পিবি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ আর এবি হচ্ছে স্পর্শক বি বিন্দুতে, তাহলে পিবি লম্ব হবে এবি, তাহলে পিবি এ কোণটাও 90 ডিগ্রি হবে। তাহলে এই পিবিসি কোণ, পিবিসি কোণ এটা হবে 90 ডিগ্রি মাইনাস এবিসি কোণ, 90 ডিগ্রি মাইনাস এবিসি কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি, বা তাহলে 90 ডিগ্রি আর 90 ডিগ্রি মিলে হবে 180 ডিগ্রি মাইনাস সিএবি কোণ প্লাস এসিবি কোণ মাইনাস এবিসি কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি, এই 180 ডিগ্রি ক্যান্সেল হবে। এখানে কী হবে, এসিবি কোণ মাইনাস ব্র্যাকেটের মধ্যে সিএবি কোণ প্লাস এবিসি কোণ সমান 0। এদিকে সিএবি কোণ আর এবিসি কোণ, সিএবি কোণ আর এবিসি কোণ এ দুটোর যোগফল কী হবে, এটা 180 মাইনাস এই কোণটা, বা এসিবি কোণ মাইনাস, তাহলে এসিবি কোণ সমান হবে কি সিএবি কোণ প্লাস এবিসি কোণ, তাহলে এসিবি কোণ সমান সিএবি কোণ প্লাস এবিসি কোণ। আমরা উভয় দিকে এসিবি কোণ যোগ করে দিচ্ছি, তাহলে এসিবি কোণ প্লাস এসিবি কোণ সমান সিএবি কোণ, সিএবি প্লাস
এবিসি প্লাস এসিবি, বাঁ দিকে কী হবে 2 ইন্টু এসিবি, আর ডান দিকে হবে দেখো সিএবি কোণ মানে এই কোণটা প্লাস এবিসি কোণ এইটা প্লাস এসিবি কোণ মানে এই কোণটা, তিনটে কোণের একটা ত্রিভুজে তিনটে কোণের সমষ্টি, এরা হবে তাহলে কত 180 ডিগ্রি। কারণ আমরা কি জানি একটা ত্রিভুজে তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে এসিবি কোণ সমান কী হবে, অতএব এসিবি কোণ সমান হবে 180 ডিগ্রি বাই 2 মানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এসিবি কোণ সমান হবে 90 ডিগ্রি। অপশান ডি, ডি অপশানটা কারেক্ট হবে। একের থেকে 4 প্রশ্নটা দেখবে কী বলা আছে, একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 147 পাই বর্গ সেমি হলে উহার ব্যাসার্ধ কত হবে। যদি অর্ধগোলকটার ব্যাসার্ধ আর একক হয় তাহলে তার সমগ্রতলের ক্ষেত্রফল হবে 3 পাই আর স্কোয়ার। তাহলে আমরা ধরে নিচ্ছি অর্ধগোলকটির ব্যাসার্ধ, ধরি অর্ধগোলকটির ব্যাসার্ধ সমান আর সেন্টিমিটার। তাহলে তার সমগ্রতলের ক্ষেত্রফল 3 পাই আর স্কোয়ার, অতএব 3 পাই আর স্কোয়ার সমান বলে দেওয়া আছে কত 147 পাই 147 পাই। তাহলে পাই পাই ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আর স্কোয়ার সমান হবে 147 বাই 3, 3 4 12 2 14 3 9 27 বা 8 সমান কী হবে রুট 49, তার হচ্ছে 7, 8 সমান হবে 7 সেন্টিমিটার। তাহলে অপশান সিটা ঠিক, অপশান সি। এরপর দুয়ের দাগে দেখো আছে সত্য না মিথ্যা সেটা লিখতে হবে। যদি দাগেটা দেখো, ও কেন্দ্র বৃত্তের বহিস্থবিন্দু এ থেকে বৃত্তে দুটি স্পর্শক টানা হলো যারা বৃত্তকে যথাক্রমে বি আর সি বিন্দুতে স্পর্শ করে, তাহলে এ ও বিসির লম্ব সমাধিখণ্ডক হবে। একটা ও কেন্দ্রীয় বৃত্ত, বহিস্থবিন্দু এ থেকে আমরা স্পর্শক টানছি যেটা বি বিন্দুতে আর এটাকে সি বিন্দুতে স্পর্শ করছে। তাহলে আমরা যদি ও বি, ও সি আর ও এ যোগ করি তাহলে দেখো পরিষ্কার এ ও বি এ বির উপর লম্ব হবে, ও সি এসির উপর লম্ব হবে, তারপর এটা 90 ডিগ্রি, এটা যে 90 ডিগ্রি, ও বি সমান ও সি হবে আর ও এ সাধারণ বাহু হবে। তাহলে এই ও বি এ ত্রিভুজ আর ও এ সি ত্রিভুজ সর্বসম হবে, আর স্পর্শক এ বি স্পর্শক এসির সাথে সমান হবে, আর এই যে কোণটা ও এ বি কোণ সমান ও এ সি কোণ হবে। আমাদের প্রমাণ করতে হবে, আমাদের দেখাতে হবে যে এ ও বিসি এর লম্ব সমাধিখণ্ডক হবে কিনা, এ ও আর বিসি লম্ব সমাধিখণ্ডক হবে কিনা। তাহলে আমাদের কী করতে হবে, বি আর সি যোগ করে দিতে হবে। এওটা বিসির লম্ব সমাধিখণ্ডক এটা দেখানোর জন্য কী করতে হবে, আমরা ধরি যে এটা পি বিন্দুতে ছেদ করছি বিসি আর ও এ, আমাদেরকে দেখাতে হবে এই এপি লম্ব হচ্ছে বিসি আর বিপি আর পিসি সমান। এখন দেখো এ পি বি ত্রিভুজ, এ পি বি ত্রিভুজ, এপি বি ত্রিভুজ আর এপি সি ত্রিভুজ, এপি সি ত্রিভুজ এ দুটো ত্রিভুজ দ্বয়ের মধ্যে আমরা কী পাবো, এক নম্বর পাচ্ছি পি এ সাধারণ বাহু, পি এ সাধারণ বাহু। 2 নম্বর এবি সমান এসি, যেহেতু বহিস্থ বিন্দু থেকে একই বৃত্তের উপর দুটো স্পর্শক। 3 নম্বর পি এ বি কোণ সমান হবে পি এ সি কোণ। তাহলে এপি বি ত্রিভুজ আর এবি পি সি ত্রিভুজ
তাহলে এপি ত্রিভুজ আর এপিসি ত্রিভুজ দুটো সর্বসম হবে। তাহলে এই দুটো ত্রিভুজ যদি সর্বসম হয়, পিবি সঙ্গে পিসি সমান হবে, পিবি আর পিসি সমান হবে, আর বিপি এ কোণ আর এপি সি কোণ এ দুটো কোণ সমান হবে। অতএব বিপি সমান হবে পিসি, কারণ সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, আর বিপি এ কোণ সমান হবে সিপিএ কোণ। আবার বিপিএ যুক্ত সিপিএ সমান হচ্ছে 180 ডিগ্রি। আবার বিপিএ কোণ প্লাস সিপিএ কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি, কারণ বিসি একটা সরলরেখা টেনেছিলাম আমরা। তাহলে বিপিএ কোণ প্লাস বিপিএ কোণ সমান, এটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 2 বিপিএ কোণ হচ্ছে 180 ডিগ্রি। তাহলে বিপিএ কোণ হবে 180 ডিগ্রি বাই 2 মানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে বিপিএ কোণ হচ্ছে 90 ডিগ্রি। তার মানে কি এপি লম্ব বিসি। অতএব এপি লম্ব বিসি। তাহলে এপি বিসির উপর লম্ব, আবার এপিটা বিসিকে সমদ্বিখণ্ডিত করছে। তাহলে আমরা বলতে পারবো অতএব এপিটা হচ্ছে বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক। বা এপি লম্ব যদি বিসি হয়, এপি লম্ব যদি বিসি হয়, তাহলে এপিটা হবে বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক, বা এওটা বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক। অতএব এও বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে যে বিবৃতিটা বলা ছিল এও বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক হবে, তাহলে বিবৃতিটি সত্য। যে বিবৃতিটা দেওয়া ছিল সেটা কি হবে? সত্য হবে। এরপর 2-এর দাগে 2-এর প্রশ্নটা দেখো। পি কিউ আর ত্রিভুজ দেওয়া আছে, যেখানে এসটি আর কিউআর সমান্তরাল। এসটি সমান্তরাল কিউআর। এস পি কিউ বাই পিএস সমান পিআর বাই পিটি। পিআর বাই পিটি এটা সত্য কিনা আমাদের বলতে হবে। আমরা কি জানি, একটা ত্রিভুজের যে কোনো বাহু সমান্তরাল সরলরেখা অন্য দুটো বাহুকে সমানুপাতে বিভক্ত করে। তাহলে যেহেতু এখানে এসটি সমান্তরাল কিউআর, তাহলে কী হবে? পিএস বাই এস কিউ সমান হবে পিটি বাই টিআর। আমরা এটাকে উল্টে লিখি, অনন্য করি, তাহলে কী হবে? এস কিউ বাই পিএস সমান হচ্ছে টিআর বাই পিটি। এবার দুদিকে যদি এক যোগ করে দিই, তাহলে কী হবে? এস কিউ বাই পিএস প্লাস 1 সমান হচ্ছে টিআর বাই পিটি প্লাস 1। ওই দিকে এক যোগ করলাম, তাহলে এটা কী হবে? এটা হবে পিএস, লসাগু পিএস, উপরে হবে এস কিউ প্লাস পিএস সমান, এটা হবে পিটি, উপরে হবে টিআর প্লাস পিটি। এবার দেখো এস কিউ প্লাস পিএস, এস কিউ আর পিএস যোগ করলে হবে পি কিউ। তাহলে পি কিউ বাই পিএস সমান হচ্ছে টিআর প্লাস পিটি। টিআর প্লাস পিটি মানে হচ্ছে পিআর সমান হচ্ছে পিআর বাই পিটি। তাহলে এটা এখান থেকে এটা আসছে, তাহলে যে বিবৃতিটা বলা আছে সেটা হচ্ছে সত্য। এরপর 2-এর দাগে 3-এর প্রশ্নটা দেখবে। শঙ্কুর তির্যক উচ্চতা শঙ্কুর উচ্চতার দ্বিগুণ হলে শঙ্কুর ব্যাসার্ধ হবে উচ্চতা ইন্টু √3। ধরি শঙ্কুটির ব্যাসার্ধ আর উচ্চতা এইচ, এইচ একক, আর তির্যক উচ্চতা এল একক। উচ্চতা তির্যক, এখানে বলা আছে কি শঙ্কুর তির্যক উচ্চতা উচ্চতার দ্বিগুণ
এখানে বলা আছে তির্যক উচ্চতা এল সমান হচ্ছে উচ্চতার দ্বিগুণ মানে 2h, এল হচ্ছে 2h। আমরা কি জানি তির্যক উচ্চতা যদি এল হয়, উচ্চতা যদি এইচ হয়, ব্যাসার্ধ যদি আর হয়, এদের মধ্যে সম্পর্কটা হচ্ছে কি এল স্কোয়ার সমান হচ্ছে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে দেখো এল মানে যে 2h, তাহলে 2h স্কোয়ার সমান হচ্ছে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, বা 4h স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, বা আর স্কোয়ার সমান 4h স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার মানে 3h স্কোয়ার, বা আর সমান √3 ইন্টু এইচ। তাহলে ব্যাসার্ধ সমান উচ্চতা ইন্টু √3, তাহলে ব্যাসার্ধ সমান উচ্চতা ইন্টু √3। তাহলে যে বিবৃতিটা বলেছে এখানে সেটা সত্য। 2-4 এ ও বি এর মূলধনের অনুপাত, এ ও বি এর মূলধনের অনুপাত 7:5। এ মোট লাভের 140 টাকা পেল আর বি পাচ্ছে 125 টাকা। আমরা কি জানি যে কোনো ব্যবসায় মোট লাভ তাদের মূলধনের অনুপাতে ভাগ হয়, বা মোট ক্ষতি মূলধনের অনুপাতেই ভাগ হবে। তাহলে এখানে এ আর বি এর যে পাওনা লাভের অনুপাত 140:125, তাহলে লভ্যাংশের অনুপাত আমরা দেখে নেব লভ্যাংশের অনুপাতটা ওদের মূলধনের অনুপাতের সাথে সমান হচ্ছে কিনা। তাহলে লভ্যাংশের অনুপাতটা কি? লভ্যাংশের অনুপাতটা হচ্ছে 140:125, 140:125, 5 দিয়ে হলে যদি যায় 5 দিয়ে, 5 2 10, 4 14, 5 8 40, আর এটা 5 25 125। তাহলে 28:25 হচ্ছে 7:5 সাথে সমান 9। তাহলে বিবৃতিটি মিথ্যা, বিবৃতিটা মিথ্যা। এরপর 3-1 অঙ্কটা দেখবে, 3 বন্ধু এ বি সি একসঙ্গে কিছু মূলধন নিয়ে একটি বাস ক্রয় করে। তারা ঠিক করে যে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবেন। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয়, তবে কাজের জন্য এ এর আয় বি এর আয়ের থেকে কত বেশি হবে? মোট আয় সমান হচ্ছে 29,260 টাকা। 29,260 টাকা। এই অংশটা মোট আয়ের 2/5 অংশ, এর মধ্যে এর 2/5 অংশ সঞ্চয় কত? 29,260 গণিত 2/5, এটা এটা হলো সঞ্চয় 2 দিয়ে 4, 2/10 হাতে 1, 8 2 16 17 7 হাতে 1, 10 11,704 টাকা। এই 11,704 টাকাটা কী করছে? তাদের কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করছে। তাহলে এ কত পাচ্ছে? অতএব কাজের জন্য এ টাকা পায় কত? এই 11,704, আর ওর আনুপাতিক ভাগহার 3 + 2 + 2, তাহলে এত টাকা। তাহলে 11,704 গণিত এটা 2 2 4 3 7, এত টাকা। তাহলে এটা হবে 2 3 2 6, 3 7 21 হাতে 2, 6 3 18, 2 20 0 হাতে 2, 3 5, 5,016 টাকা। কাজের জন্য বি কত পায় দেখব।
কাজের জন্য বি টাকা পায় সমান 11,704 গণিত বি পাচ্ছে এর আনুপাতিক ভাগ হচ্ছে 2/3 + 2 + 2 এত টাকা 11,704 গণিত এটা হবে 2/7 এটা আমরা দেখলাম আগে এটা হচ্ছে 1672 2 2 4 2 7 14 4 হাতে 1 7 2 12 রেখে 13 3 হাতে 1 2 1 2 রেখে 3 অতএব কাজের জন্য এ এর আয় বি এর আয় অপেক্ষা কত টাকা বেশি হবে 5,016 মাইনাস 3344 এত টাকা এটা সমানই হচ্ছে 1672 টাকা 1672 টাকা বেশি হবে এটা এরপর দেখো 3 দাগের 2 এর অঙ্কটা 3 দাগের 2 আছে একটি লম্ববৃত্তাকার চোঙ এবং একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:4 তাদের আয়তনের অনুপাত 9:8 তাহলে চোঙ আর শঙ্কুর উচ্চতার অনুপাত কত একটি লম্ববৃত্তাকার চোঙ আছে এবারে লম্ববৃত্তাকার চোঙ ধরে নিচ্ছি এটা লম্ববৃত্তাকার চোঙ আর আছে একটি লম্ববৃত্তাকার শঙ্কু এদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:4 ভূমিতলের ব্যাসার্ধ আমি ধরে নিচ্ছি এটার ভূমিতল 3x এটার ভূমিতল 4x একক আর তাদের আয়তনের অনুপাত 9:8 তাহলে তাদের চোঙ আর শঙ্কুর উচ্চতার অনুপাত আমরা ধরে নিচ্ছি চোঙটার উচ্চতা h1 আর শঙ্কুটার উচ্চতা h2 তাহলে দেখো ধরি চোঙ ও শঙ্কুটির উচ্চতা যথাক্রমে h1 একক এবং h2 একক ও এটা হচ্ছে উচ্চতা আর ভূমির ব্যাসার্ধ যথাক্রমে ভূমির ব্যাসার্ধ যথাক্রমে একটা যে 3x একটা 4x যেহেতু ওদের ভূমির ব্যাসার্ধটা 3:4 ছিল অনুপাতটা 3:4 তাহলে ভূমির ব্যাসার্ধ আমি ধরে নিচ্ছি 3x এবং 4x একক তাহলে এটার আয়তন কী হবে অতএব চোঙটির আয়তন হবে কি চোঙের আয়তনের সূত্র পাই r²h পাই আর কত এখানে 3x স্কোয়ার ইন্টু h হচ্ছে h1 এককটা হবে ঘন একক আর শঙ্কুটির আয়তন হচ্ছে 1/3 পাই r²h তাহলে 1/3 পাই আর কত এখানে 4x স্কোয়ার h2 ঘন একক তাহলে ওদের অনুপাত হবে যেটা দেওয়া আছে অতএব পাই ইন্টু 3x² ইন্টু h1 বাই
1/3 পাই 4x² ইন্টু H2 সমান হচ্ছে 9:8, এটা বলে দেওয়া আছে। ওদের আয়তনের অনুপাত 9:8 এটা বলে দেওয়া আছে। তাহলে পাই পাই ক্যান্সেল হয়ে যাবে, এটা কী হবে 9x² H1 বাই 1/3 পাই পাই ক্যান্সেল হলে 16x² H2 সমান হচ্ছে 9, এটা হচ্ছে 8, 9 এটা 9 ক্যান্সেল হয়ে যাবে, এখানে x² ক্যান্সেল হবে, 8 16 এটা হবে 2, 2/3 বা H1 বা H2 সমান হচ্ছে 2/3, H1 H2 হচ্ছে 2:3। অতএব উচ্চতার নির্ণয় অনুপাত সমান 2:3, এটা অ্যান্সার। তিনটা দেখো ওরা আছে কি y ভ্যারিসেস xq, y ভ্যারিসেস xq, তাহলে y এর বৃদ্ধি 8:27 এই অনুপাতে যদি হয় তাহলে x এর বৃদ্ধি কি অনুপাতে হবে। তাহলে y ভ্যারিসেস xq, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো y সমান k ইন্টু xq, যেখানে k হচ্ছে অশূন্য ধ্রুবক, k হচ্ছে অশূন্য ধ্রুবক বা ভেদ ধ্রুবক। ধরি x এর বৃদ্ধির অনুপাত x1:x2, y এর অনুরূপ বৃদ্ধি 8:27। তাহলে কি x1 যদি x1 হয়, y হচ্ছে 8 এবং x সমান x2 হলে yটা হচ্ছে 27। তাহলে আমরা এখান থেকে পাবো y প্রথম ক্ষেত্রে y জায়গায় আমরা বলছি 8 সমান k ইন্টু x1 এর কিউ আর 27 সমান k ইন্টু x2 কিউ। এটা আমরা দিচ্ছি 1 নম্বর, এটা দিচ্ছি 2 নম্বর। তাহলে 1 থেকে 2 যদি ভাগ করি আমরা কী পাবো 8/27 সমান হচ্ছে k x1 এর কিউ বাই k x2 কিউ, কে ক্যান্সেল হয়ে যাবে, বা x1 এর কিউ বাই x2 কিউ সমান এটা হয়ে যাবে 2q বাই 3q। তাহলে x1 বাই x2 সমান হচ্ছে 2/3। অতএব x এর বৃদ্ধির অনুপাত সমান 2:3, এটা। এরপর 4 দাগের যে উপপাদ্যটা বলা আছে দেখো, যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোগের সলেখাংশ দুটির দৈর্ঘ্য সমান। এটা তোমরা 211 পাতা উপপাদ্য 41, উপপাদ্য 41 এটা দেখে নেবে। ঠিক আছে বন্ধুরা, আজকের মতোই এ পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।